নমস্কার বন্ধুরা, তোমরা সবাই তো নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি এবং একদম কনফিডেন্ট। কনফিডেন্ট শব্দটা এবং একদম কনফিডেন্ট, এই কনফিডেন্ট শব্দটা আমি তোমাদের কেন বললাম, কারণ আমি প্রচুর মেসেজ পাই এবং তোমাদের কাছ থেকে ইমেল পাই যে দাদা, আমার ব্যক্তিত্ব, আমার পার্সোনালিটি ভীষণ খারাপ, আমার কথা কেউ শোনে না, আমাকে পাত্তা দেয় না, আমি কোনো জায়গায় গিয়ে ঠিক মতো কথা বলতে পারি না, আমি যখন কোথাও গিয়ে ঢুকি লোকেরা খেয়ালই করে না যে আমি ওখানে এসছি। তার মানে দাদা আমার পার্সোনালিটি অর্থাৎ আমার ব্যক্তিত্ব অত্যন্ত খারাপ। কি করি বলুন তো? কনফিডেন্স কথাটা এই জন্য বললাম, এই যে তুমি বলছো না, তোমরা যে বলো যে আমার যে তোমাদের পার্সোনালিটি বা ব্যক্তিত্ব অত্যন্ত খারাপ, এটার কারণ হচ্ছে তোমার কনফিডেন্স নেই, তোমাদের নিজেদের ওপরে কনফিডেন্সটা কম, সেই জন্যে তোমাদের মনে হয় যে তোমাদের ব্যক্তিত্বটা অত্যন্ত খারাপ। আমি আজকে তোমাদের 10টা এমন আচার ব্যবহারের কথা বলবো যেগুলো যদি তোমাদের মধ্যে থাকে বা থেকে থাকে তাহলে বুঝবে যে তোমাদের পার্সোনালিটি বা ব্যক্তিত্ব অত্যন্ত স্ট্রং, বা তোমাদের ব্যক্তিত্ব অত্যন্ত ভালো, অর্থাৎ তোমাদের পার্সোনালিটি ইজ ভেরি ভেরি স্ট্রং। বেশি কথা না বলে একেবারে পয়েন্টে চলে যাই। কোন 10টা বিহেভিয়ার বা ব্যবহার বা আচার ব্যবহার তোমার মধ্যে থাকলে তুমি বুঝতে পারবে যে তোমার ব্যক্তিত্ব অত্যন্ত ভালো, সেইগুলোতে চলে যাই। ভালো ব্যক্তিত্বের আচার ব্যবহার নাম্বার 1 বা নাম্বার 1, পয়েন্ট নাম্বার 1 হচ্ছে তুমি সেই কাজগুলোই করো বা সেই কথাগুলোই বলো বা সেরকম আচার ব্যবহারই করো যেগুলিতে তুমি বিশ্বাস করো। তুমি যেরকম আচার ব্যবহার বা যেসব জিনিস বা যেসব বিশ্বাস তোমার মধ্যে আছে, তোমার আচার ব্যবহারগুলিও তাই, অর্থাৎ তুমি তাই করো যাতে তুমি বিশ্বাস করো। এটা তো এক্সপ্লেন করার কিছু নেই, পয়েন্টটা খুব সোজা। তুমি যেরকম লাইফস্টাইলে বিশ্বাস করো তুমি ঠিক সেরকমই আচার ব্যবহার করো। এটা ছিল পয়েন্ট নাম্বার 1। এবার যাচ্ছি পয়েন্ট নাম্বার 2। তুমি একা থাকতে ভালোবাসো, অথবা বা বলতে পারো তুমি একা থাকো না কারোর সঙ্গে থাকো, এটা তোমার কিছু যায় আসে না। তুমি একা থাকলে নার্ভাস হয়ে যাও না, বা আমি আরো ভালো করে বলতে পারি যে একা থাকাটা তোমার জন্যে একটা বেশ ভালো শক্তি, তুমি পছন্দ করো একা থাকতে। তোমার মধ্যে যদি এই বিহেভিয়ারটা থাকে তাহলে বুঝে নেবে যে তোমার পার্সোনালিটি খুব ভালো বা খুব স্ট্রং। এবার যাব 3 নম্বরে। 3 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। দেখো, আমরা না অনেক কিছুতেই বা অনেক সময় আমরা না বলতে পারি না। তোমাকে কেউ একটা কিছু করতে বললো, সেটা তোমার দ্বারা হবে না, কিন্তু তুমি লজ্জায় তুমি না বলতে পারো না। তোমাকে বললো কালকে 2টোর সময় এসে ওই কাজটা একটু করে দিস তো, হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, তুমি বলে দেবে, এই ফুটো মস্তানদের মতো আর কি, হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, স্টেজে মেরে দেবো। তো তোমার আচার ব্যবহারটা তোমার কন্ট্রোলের মধ্যে নেই। যে কোনো লোক তোমাকে যাই বলে তুমি বলো হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, করে দেবো। এই অ্যাটিটিউডটা অবশ্য ভালো, কিন্তু এতে তোমার পার্সোনালিটির কোনো প্রকাশ পায় না, তোমার পার্সোনালিটিটা দুর্বল, তোমার ব্যক্তিত্বটা দুর্বল বা তোমার পার্সোনালিটিটা দুর্বল। না বলতে শেখো, না বলার সাহস রাখো। তুমি অনেককে অনেক কথা দিয়ে দাও, হ্যাঁ হয়ে যাবে। কেউ তোমাকে বললো কালকে একটু 2000 টাকা ধার দিবি, তুমি বলবে হ্যাঁ হয়ে যাবে, অথচ কালকে দুপুর যখন হলো তুমি আর তাকে টাকাটা দিতে পারলে না। কাজে তোমার মধ্যে একটা লজ্জা, একটা সংকোচ ঢুকবে, এবং সেই লজ্জা এবং সংকোচটা তোমার পার্সোনালিটি বা ব্যক্তিত্বকে নষ্ট করবে। কাজে না বলতে শেখো। তুমি যদি সেরকম একজন মানুষ হও যে যেটা পারবে না সেটা না বলে দেবে। তোমাকে কেউ বললো যে ভাই কালকে দুপুরবেলা আমার সঙ্গে দেখা কর, তুমি তখন বলবে বা তুমি তখন বলো যে না ভাই পারবো না, কাজ আছে, ইটস ফাইন,
তুমি পারবে না বলাটাতে কোনো অন্যায় নেই বা কোনো লজ্জা নেই, তুমি জাস্ট সত্যি কথা বলছো, এবং এতে করে তোমার পার্সোনালিটিটা বা তোমার ব্যক্তিত্বটা বেশ স্ট্রং হবে। কাজে তোমার মধ্যে যদি না বলার ক্ষমতা থাকে তাহলে তোমার ব্যক্তিত্ব অত্যন্ত ভালো। এবার যাচ্ছি পয়েন্ট নাম্বার 4 বা স্ট্রং ব্যক্তিত্বের আচার ব্যবহার নাম্বার 4। সেটা কি? সেটা হচ্ছে তুমি বস্তু কেন্দ্রিক নও। ইউ আর নট ড্রিভেন বাই মেটেরিয়ালিস্টিক পজেশন, অর্থাৎ তোমার কি কি আছে সেটা তোমার জন্য ইম্পর্টেন্ট না, তোমার কাছে কি নেই সেটা তোমার জন্য ইম্পর্টেন্ট না, তোমার আশেপাশে তোমার কাছে যা কিছু আছে সেটা তোমার জন্য কোনো ব্যাপার না, সেটা তোমার কথাবার্তার উপরে বা তোমার আচার ব্যবহার উপরে কোনো ছাপ ফেলে না। অনেকে দেখবে উদ্ধত হয়, একটা ভালো গাড়ি আছে, খুব উদ্ধত, তোমার কাছে হয়তো একটা অত্যন্ত দামি গাড়ি আছে, বাট সেই দামি গাড়িটা থাকার জন্যে তোমার আচার ব্যবহারে কোনো তার প্রতিফলন পড়ে না। অর্থাৎ তোমার কাছে কি আছে না আছে সেটা তোমার কাছে কোনো ব্যাপার না। তোমার মধ্যে যদি এরকম একটা ব্যবহার থাকে বা তোমার স্বভাবটা যদি এরকম হয় যে তোমার কাছে কি আছে বা না আছে সেটা তোমার জন্য কোনো ব্যাপার না, তাহলে তোমার ব্যক্তিত্ব অত্যন্ত স্ট্রং, তোমার পার্সোনালিটি, ইওর পার্সোনালিটি ইজ ভেরি স্ট্রং। এবার যাচ্ছি পয়েন্ট নাম্বার 5। তুমি যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে খুব রেজিলিয়েন্ট, তুমি যে কোনো পরিস্থিতি ফেস করতে সক্ষম, তুমি নার্ভাস হয়ে যাও না। যদি কোনো প্রতিকূল অর্থাৎ তোমার কোনো পরিস্থিতি তোমার বিরুদ্ধে যাচ্ছে সেই সময়েও তুমি লেগে থাকো, অর্থাৎ তুমি একজন লাগে রহ মুন্না ভাই, সিনেমাটা দেখেছো তো, দারুণ সিনেমা, তুমি হচ্ছে একজন লাগে রহ মুন্না ভাই। অর্থাৎ প্রতিকূল পরিস্থিতিতে তোমার সময় ভালো যাচ্ছে না, তোমার আমার মতামতে সবসময়ই ভালো, বাট তুমি মনে করতে পারো যে এই সময়টা আমার ভালো নয়, কিন্তু তখনও তুমি লেগে আছো, ইউ আর ভেরি রেজিলিয়েন্ট, তোমার রেজিলিয়েন্ট মানে লেগে থাকা, তুমি লেগে থাকো সেই সংকটময় পরিস্থিতিটাকে পার করার জন্য। তোমার মধ্যে যদি সেই স্বভাবটা থাকে, অর্থাৎ ইফ ইউ আর ভেরি রেজিলিয়েন্ট ইন দ্য ফেস অফ অ্যান অ্যাডভার্স সিচুয়েশন, অর্থাৎ একটা প্রতিকূল পরিস্থিতিতে তুমি যদি লেগে থাকতে পারো, তুমি যদি সেরকম একজন হও, তাহলে তোমার পার্সোনালিটি খুব ভালো, অর্থাৎ তোমার ব্যক্তিত্ব ইজ ভেরি স্ট্রং। এইবার যাব পয়েন্ট নাম্বার 6। পয়েন্ট নাম্বার 6 ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি খুব খোলা মনে তোমার সমালোচনা গ্রহণ করতে পারো, অর্থাৎ কেউ যদি তোমার সমালোচনা করে তুমি খুব খোলা মন নিয়ে সেটাকে শোনো, কারণ তুমি ভাবো যে এই সমালোচনার মধ্যে হয়তো এমন কিছু পয়েন্ট আছে যেটাতে আমার ভালো হবে। তুমি যদি সত্যি ভেবে নাও যে কারুর সমালোচনা তোমার ভালো করতে পারে এবং তুমি নিজে চেঞ্জ হতে পারো, তাহলে তোমার পার্সোনালিটি বা তোমার ব্যক্তিত্ব খুব স্ট্রং বা খুব ভালো। এটা গেল পয়েন্ট নাম্বার 6। মনে রাখবে, লোকেরা সমালোচনা করে তোমার অনেক খারাপ খারাপ পয়েন্ট তুলে ধরতে পারে, সেটা আসলে তোমার জন্য সুবিধে। কেউ না কেউ তো পয়েন্ট আউট করে বলছে কি ভাই এই পয়েন্টটা ঠিক না, তোমার স্বভাবের মধ্যে এই ব্যাপারটা ভালো নয়, তুমি এটাকে চেঞ্জ করো। তুমি যদি খোলা মনে হও, তার কথা শুনে তুমি তোমার নিজের ভেতরে চেঞ্জ নিয়ে আসবে এবং তাতে তোমার উপকার হবে, এবং এটা তুমি জানো, তোমার মনটা খুব খোলামেলা। তুমি খোলা মনে কথাটা শুনে যদি মনে করো তোমার ভেতরে এই পরিবর্তনটা আনার দরকার, তুমি সেটা আনো এবং এতে করে তোমার ভালো হয়। তুমি যদি সেরকম মানুষ হও যে খোলা মনে সমালোচনা বা ক্রিটিসিজম শুনতে রাজি থাকো, তাহলেও তোমার পার্সোনালিটি বা ব্যক্তিত্ব খুব ভালো, অর্থাৎ ভেরি স্ট্রং। এবার যাব পয়েন্ট নাম্বার 7। পয়েন্ট নাম্বার 7 হচ্ছে অনেক লোকে উল্টো পাল্টা কথা বলে, বেশিরভাগ লোকই বলে উল্টো পাল্টা, কোনো কাজের কথা দেখবে কম বলে আর আজে বাজে কথা বেশি বলে। তুমি সেই সব আজে বাজে কথা শুনে বয়ে যাও না। বয়ে যাও না মানে তুমি
আজে বাজে কথায় ইনফ্লুয়েসড হও না, তুমি বিচার করো যে কি বলছে রে বাবা, যে কথাটা বলছে এটা শুনে তুমি একেবারে বিগলিত করো না, জাহ্নবী যমুনা কি বলে, তুমি একেবারে বিগলিত হয়ে যাও না, তুমি শোনো কথাটা, তারপরে নিজের মধ্যে বিচার করো এবং তারপরে তোমার যা ভাবার ভাবো। অনেকে আছে যে কোনো কথা শুনে একেবারে গলে যায়, তোমার মধ্যে সেটা নেই। তুমি যে কোনো কথা আলতু ফালতু হোক বা ভালো কথা শুনে সেটা তুমি বিচার করো। তুমি যদি সেরকম একজন হও তাহলেও তোমার পার্সোনালিটি খুব ভালো। এবার যাব পয়েন্ট নাম্বার 8। পয়েন্ট নাম্বার 8 কি? পয়েন্ট নাম্বার 8টা তোমাকে একটু ভালো করে বুঝতে হবে। প্রথমে ইংরেজিতে বলি, ইউ আর অ্যাসার্টিভ বাট ইউ আর নট অ্যাগ্রেসিভ। অ্যাসার্টিভ মানে হচ্ছে তুমি যে কথাটা বলো সেটার মধ্যে একটা জোর থাকে, ইউ অ্যাসার্ট। তুমি যে কথাটা বলো, এই যা তো দোকানে 1 প্যাকেট বিস্কিট নিয়ে আয়, ইউ মিন ইট। মানে তুমি যাকে কথাটা বলছো রেগে বলছো না বা হুকুমও করছো না, সুন্দর পোলাইটলি বলছো, এই ভাই যা তো দোকান থেকে 1 প্যাকেট বিস্কিট নিয়ে আয়, এবং যে শুনছে কথাটা সেও কিন্তু চলে যাবে। এটা হচ্ছে বিং অ্যাসার্টিভ। তুমি যা বলো তার মধ্যে একটা এমন একটা এনার্জি থাকে বা এমন একটা জোর থাকে যে যাকে কথাটা বলা হচ্ছে সে ভেবে নেয় যে আমাকে এই কাজটা করতেই হবে। বাট ইউ আর নট অ্যাগ্রেসিভ, অর্থাৎ তুমি আক্রমণাত্মক নও। তুমি তাকে কখনোই বলবে না, এই যা গিয়ে 1 প্যাকেট বিস্কিট নিয়ে আয়। এটা হচ্ছে আক্রমণাত্মক, তুমি তাকে আক্রমণ করছো, এতে করে সিচুয়েশন বিগড়ে যায়। তা তুমি যদি সেরকম একজন হও যার কথার একটা ওয়েট আছে এবং অন্যরা তোমার কথাটা শোনে, কিন্তু তুমি কাউকে আক্রমণ করো না, তোমাকে কাউকে আক্রমণ করে কিছু বলার দরকার হয় না। তুমি এমন ঠান্ডা সুন্দরভাবে বলবে কি ভাই যা 1 প্যাকেট বিস্কিট নিয়ে আয়, তো ও চলে যাবে। আর যারা আক্রমণ করে তারা কি হয়, বলে এই এখনো উঠিসনি, যা 1 প্যাকেট বিস্কিট নিয়ে আয়, কখন থেকে বলছি। তোমাকে এইভাবে কথা বলার প্রয়োজন কখনোই হয় না, তুমি সুন্দরভাবে বললে লোকেরা চলে যায়। অর্থাৎ তোমার কথার একটা ওজন আছে। ইউ আর অ্যাসার্টিভ বাট ইউ আর নট অ্যাগ্রেসিভ, তুমি আক্রমণাত্মক নও। তুমি যদি এরকম একজন মানুষ হয়ে থাকো যে নাকি অ্যাসার্টিভ, যার কথার ওয়েট আছে এবং যে কাউকে আক্রমণ করে কোনো হুকুম দেয় না, তাহলেও কিন্তু তোমার পার্সোনালিটি ইজ ভেরি গুড, তোমার ব্যক্তিত্ব খুব স্ট্রং। এটা গেল পয়েন্ট নাম্বার 8। পয়েন্ট নাম্বার 9টা একটু ভালো করে বোঝো, এটার মধ্যে বোঝার ব্যাপার আছে। সেটা হচ্ছে তুমি অথেন্টিসিটিতে বিশ্বাস করো। অর্থাৎ তুমি যেটা শোনো বা যে কাজটা করতে যাও বা করতে চাও সেটার মধ্যে তুমি একটা সত্যতা খোঁজো, সততাও বলতে পারো বা সত্যতা। তোমাকে কেউ এসে কিছু বললো, তুমি সেটা সেই কথাটার সত্যতা, মানে কথাটা তুমি কতটা ভরসা করতে পারবে সেটা তুমি সবসময় বিচার করে নাও। অর্থাৎ কেউ তোমাকে কিছু বললেই তুমি সেটা মেনে নেবে তা না, তুমি প্রথমে একটু ভেবে দেখো যে এই কথাটার সত্যতাটা কতটা, এই কথাটার সত্যতা কতটুকু আছে। অথেন্টিসিটি, তুমি অথেন্টিসিটিতে বিশ্বাস করো। তুমি আলতু ফালতু আজে বাজে কথায় কান দাও না। যেটা তোমার মনে হয় অথেন্টিক বা যেটার মধ্যে সত্যতা আছে বা সততা আছে, তুমি সেগুলিই শোনো। তুমি যদি সেরকম লোক হও তাহলেও তোমার পার্সোনালিটি খুব ভালো, তোমার ব্যক্তিত্ব অত্যন্ত ভালো। এখন আমি যাচ্ছি লাস্ট স্বভাবে। তোমার স্ট্রং ব্যক্তিত্ব প্রমাণ করার জন্য দ্য লাস্ট স্বভাব হচ্ছে যে কোনো কাজ করার সময় তুমি কারুর অনুমোদন চাও না। অর্থাৎ ইউ ডু নট সিক জাস্টিফিকেশন অর অ্যাপ্রুভেল ফ্রম এনিওয়ান ফর হোয়াট এভার ইউ ডু। অর্থাৎ তুমি যেটাই করো তোমার নিজের ইচ্ছায় করো, তুমি কারুর অনুমোদনের জন্য অপেক্ষা করো না। তোমার ভেতরে কনফিডেন্স এতই বেশি, এতই ভালো যে তোমার কারুর অনুমোদনের অপেক্ষা করার দরকার পড়ে না, কারুর অনুমতি নেওয়ার দরকার পড়ে না।
তোমার নিজের ডিসিশনের ওপরে তোমার বিশ্বাস আছে, তুমি যে কোনো কাজ কারুর অনুমোদন ছাড়াই তুমি সফলভাবে করতে পারো। তুমি যদি সেই রকম একজন হয়ে থাকো যে কারুর অনুমোদনের অপেক্ষা করে না বা যে কারুর অনুমতির অপেক্ষা করে না এবং সুন্দরভাবে সুষ্ঠুভাবে কাজটা করে ফেলে, তাহলে তুমি সেই ব্যক্তি যার পার্সোনালিটি বা ব্যক্তিত্ব ইজ ভেরি স্ট্রং, খুব মজবুত বা বলিষ্ঠ। আর লম্বা করব না, এই ভিডিওটাতে বিশেষ কিছু বোঝার নেই। তোমরা এই 10টা পয়েন্ট বা 10টা স্বভাব যদি নিজেদের মধ্যে খুঁজে পাও, তাহলে বুঝবে তোমাদের পার্সোনালিটি বা ব্যক্তিত্ব অত্যন্ত স্ট্রং। আমার এখন ঘুম পেয়ে যাচ্ছে, রাত হয়ে গেছে, আমি এখন রেখে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে। যাও, জিতে নাও।